হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। সো অনেক দিন থেকে রেগুলার ভিডিও দিতে পারছি না, তো কি ভিডিও বানাবো এটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে কেন না আজকে তোমাদের সঙ্গে আমার লিপস্টিক কালেকশন শেয়ার করি, যেটা এখন আমি ইউজ করি। সো আমার কাছে কতগুলো লিপস্টিক আছে আর কি কি লিপস্টিক আছে, অনেকে এরকম ভিডিও বানিয়েছে আমি দেখেছি। সো ভাবলাম আমিও এরকম একটা ভিডিও বানাতেই পারি। সো যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও। আর হলো গিয়ে ছোট্ট একটা লাইক করে দেবে ভিডিওতে, আর নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো আমার কাছে বেশি লিপস্টিক নেই, সবার ফার্স্টেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই জন্য যে তোমরা ভাববে যে খুব বড় একটা কালেকশন দেখাবো। সো আই এম সরি, আই ক্যান ডু দিস বিকজ আই ডোন্ট হ্যাভ ম্যানি লিপস্টিক্স। আসলে আমার কাছে ছিল, বাট তোমরা কারা কারা মানে বলতে পারবে যে তোমরা কারা কারা লিপস্টিক শেষ করতে পারো না? মানে আমি করতে পারি না। যদি আমি নর্মাল সাইজের একটা লিপস্টিক নেই সেটাই আমি শেষ করতে পারি না, মানে আমার 3 বছর লেগে যায় শেষ করতে। সো এক্সপায়ার হয়ে যায়, আর এক্সপায়ার হয়ে গেলে তো সেটা ইউজ করা ঠিক নয়। সো আমার অনেকগুলো লিপস্টিক আমার ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে কারণ এক্সপায়ার হয়ে গিয়েছিল। সো ফেক দিয়া। আর এত দুঃখ হয়েছিল আমি যখন ফেলে দিয়েছি লিপস্টিকগুলোকে। সো আমি আর লিপস্টিক কিনতেই চাই না, মানে ফেলে দেওয়ার সময় আমার এত খারাপ লাগে কারণ আমি সম্পূর্ণ ইউজই করতে পারি না, তার আগে এক্সপায়ার হয়ে যায়। সো যাই হোক, আমার কাছে তবুও কিছু লিপস্টিক্স আছে যেগুলো আমি সুইডেন থেকে ট্রাই করেছিলাম, যেগুলো আমার নিউ লিপস্টিক্স। আর কিছু আছে এক দুটো। সো চলো দেখে নিই কোন কোন লিপস্টিক্স এখন আমার কাছে আছে। সো এই হচ্ছে ব্যাগ, মানে ভাবতে পারছো একটা মেয়ের কাছে জাস্ট এই ছোট্ট ব্যাগের মধ্যেই তার হোল লিপস্টিক কালেকশন আছে। মানে ক্যান ইউ বিলিভ দ্যাট? তো এই হচ্ছে আমার সম্পূর্ণ লিপস্টিক কালেকশন। আর এই ব্যাগটা আমি পেয়েছিলাম সুইডেন থেকে। সো আর এই ব্যাগটা না অনেকটাই হ্যান্ডি, এর মধ্যে ছোট ছোট অনেকগুলো জিনিস তুমি নিয়ে নিতে পারবে। ভেবো না যে এখানে মাত্র 2-1টা লিপস্টিক্স আছে, ঠিক আছে? ব্যাগটার সাইজ দেখে একদমই মানে কি বলবো, মিস্টেক করো না। সো এই পোটলি ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল যে এখানে আমি সম্পূর্ণ আমার ছোট ছোট লিপস্টিক্সগুলো ঢুকিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার লিপস্টিক্সগুলো। তো ফার্স্ট আছে হলো এই এল18-এর যে লিপস্টিকটা আছে, কালার পপস ম্যাট। মানে এগুলো সেমি ম্যাট, নট ম্যাট ফুললি। সো অনেক বছর আগে বেরিয়েছিল, বাট এটা এক্সপায়ার মনে হয় এই বছরই এক্সপায়ার্ড হয়ে যাবে, 2025-ই এক্সপায়ার হয়ে যাবে। খুব একটা ফেভারিট শেড, তো আমি এখনও রেখে দিয়েছি। আর এখন এক্সপায়ার হয়নি, এক্সপায়ার হওয়ার পর আমি ফেলে দেবো। আর অ্যাকচুয়ালি এটা আমি সব থেকে বেশি ইউজ করেছি। দেখতে পাচ্ছ কতটা আছে, জাস্ট অল্প আছে। এটা শেডটা হচ্ছে পিঙ্ক শো, শেডটার নাম হচ্ছে পিঙ্ক শো। তো এখন ওরা প্যাকেজিং একটু চেঞ্জ করে দিয়েছে, 1 বছর হলো। সো শেডটা হচ্ছে এই শেডটা। ওয়াও, সো বিউটিফুল, ক্রিমি। পিঙ্কি মফিশ টাইপের একটা শেড, খুব সুন্দর শেড, মানে ইন্ডিয়ান স্কিন টোনে দারুণ লাগবে। ফেয়ার হোক বা মিডিয়াম স্কিন টোন, জাস্ট ওয়াও, বিউটিফুল। এই জন্যই তো এটাকে ফেলে দিতে পারিনি। লুক এট দ্য শেড। তো এই হচ্ছে লিপস্টিক নাম্বার 1। নাও
লিপস্টিক নাম্বার 2। আচ্ছা, আমার কাছে না অনেকগুলো লিপ গ্লস আছে যেগুলো আমি রেনির থেকে ট্রাই করেছিলাম। সো এগুলো তোমরা লিপস্টিকের পর্যায়ে ফেলতেই পারো। তো এই 3টি লিপ গ্লস আমি স্মিটেন থেকে ট্রাই করেছিলাম। রেনের সিমি শাইনের পিঙ্ক পো ওয়াও অ্যান্ড ওক বয় ব্রাউন অ্যান্ড ইটস ব্লাডি রেড। তো 3টে শেড আমি ট্রাই করেছিলাম, একটা পিঙ্ক, একটা ব্রাউন, একটা রেড। তো রেডটা আমি রিসেন্টলি ট্রাই করেছি, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো সো জানবেই। আমাদেরকে দেখাই এগুলো শেডগুলো। তো এই হচ্ছে পিঙ্ক পাও ওয়াও, এটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকটা ইউজ করে ফেলেছি। আর সাইজগুলো ছোট, আর আমার মতন মানে মানুষের জন্য যারা শেষ করতে পারে না তাদের জন্য স্মল সাইজগুলো খুব ভালো হয়, কারণ আমি শেষ করব ফেলে দেব, মানে কোনো রিগ্রেট থাকবে না। বাট ইউজ না করে ফেলে দিতে লাগলে মানে খুব রিগ্রেট হয়। তোমাদের কি হয়? যাই হোক, এটা শেডটা দেখে নাও। একদম হালকা একটা পিঙ্ক কালার, এটার পাশে তো বোঝাই যাচ্ছে না, such a beautiful color। সো এই হচ্ছে পিঙ্ক পাও ওয়াও। দেন নেক্সট ওক বয় ব্রাউন। আমার মনে হয় এটা সব থেকে পিগমেন্টেড শেড এই 3টের মধ্যে। খুব দারুণ একটা নিউড ব্রাউন শেড। সো তোমরা যদি ভেবে থাকো যে কোনো একটা শেড ট্রাই করতে চাও, তোমরা অবশ্যই এই ও বয় ব্রাউনটা ট্রাই করতে পারো। ইটস এ বিউটিফুল শেড। সো let's try it here. See কতটা পিগমেন্টেড দেখতে পাচ্ছ? সুন্দর একটা পিচি ব্রাউন শেড, খুব সুন্দর। ইন্ডিয়ান স্কিন টোনে দারুণ মানাবে, যে কোনো স্কিন টোনের হোক, ফেয়ার মিডিয়াম ডার্ক সবটাতেই চলবে। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করে নিতে পারো। ও বয় ব্রাউন, ও বয় ব্রাউন, সরি ও বয় ব্রাউন। সো দিস ইজ দ্য শেড আই এম ওয়ারিং নাও। সো নেক্সট হচ্ছে ইটস ব্লাডি রেড। জাস্ট তোমাদের একটা কথা বলি, এটার নাম হচ্ছে ইটস ব্লাডি রেড, বাট তোমরা যখন ভেতরে কালারটা দেখবে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, रेनी ने ये क्या कर डाला? देखो, आपको कहीं से ये रेड लगता है क्या? তো তোমাদের কি কোনো দিক থেকে এটা রেড মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে একটা পিচি পিঙ্ক টাইপের শেড। সো ইটস ব্লাডি রেড। ইটস ব্লাডি রেড। আর এই দেখো ওক বয় ব্রাউন, এটা হচ্ছে ব্লাডি রেড, আর এটা হচ্ছে পিঙ্ক পাও ওয়াও।
সো ব্লাডি রেড তো জাস্ট একটা অরেঞ্জিশ, হালকা অরেঞ্জিশ শেড, মানে দেখো তোমরা ওকে নাইস। সো এটাও আমি স্মিটেন থেকে ট্রাই করেছি 2 ট্রায়াল পয়েন্ট দিয়ে, তোমরা চাইলে ট্রাই করে নিতে পারো। সো নেক্সট, তোমরা ভাবছো নিশ্চয়ই সবই স্মিটেন থেকে দেখাচ্ছে, এত কিপটে যে বাইরে থেকে একটা লিপস্টিকও কেনে নি। সত্যি আমি কিপটে, ওকে। আমার কাছে আমার ফেভারিট শেডগুলো আমি পেয়ে যাচ্ছি, এক্সট্রা আর কেন নিতে যাবো শুনি। সরি, তোমাদের প্যাকেজিংটা না দেখিয়েই বলতে শুরু করে দিয়েছি। সো এই হচ্ছে রেনি স্টে উইথ মি মিনি প্যাশন ফর গ্রেপ। এটা 1 ট্রায়াল দিয়ে আমি স্মিটেন থেকে ট্রাই করেছিলাম। আর এই হচ্ছে শেডটা, খুব সুন্দর একটা ডার্ক বেরি শেড। See this one, passion for grape। আছে সুগারের এই দুটো লিপস্টিক, একটা হচ্ছে ট্যান ফ্যান আর একটা হচ্ছে ফিয়ারি বেরি। সো ট্যান ফ্যানটা আগে দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে ট্যান ফ্যান, খুব সুন্দর একটা কালার। মানে তোমরা যদি আমার রিসেন্ট ভিডিওগুলো দেখে থাকো, সো বেশিরভাগ ভিডিওতেই আমি এটা ইউজ করেছি। খুব সুন্দর একটা পিঙ্কি নিউড শেড। এই যে শেডটা দেখছো, এটা হচ্ছে ট্যান ফ্যান ফ্রম সুগার। খুব সুন্দর একটা বিউটিফুল পিঙ্কি শেড। অ্যান্ড অলসো মাই ফেভারিট। দেখো এতগুলো ফেভারিট শেড পাওয়ার পরে আমি কেন বাইরে কিনতে যাব। আর নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ফিয়ারি বেরি। এটার সঙ্গে না একটা স্টোরি আছে। তো এটাও আমি স্মিটেন থেকে ট্রাই করেছিলাম, আর যখন ট্রাই করেছিলাম একসাথেই ট্রাই করেছিলাম ট্যান ফ্যান আর ফিয়ারি বেরি, স্মিটেন বাক্স সেকশন থেকে। সো I think bucks, yes, 200 bucks, স্মিটেন বাক্স ইচ। সো যাই হোক, এটা যখন এসেছিল একদমই ড্রাই ছিল, মানে কি বলবো, প্রায় শুকনো, জাস্ট আঠার মতো একটু লাগানো যাচ্ছিল। তো শেডটা আমার এত পছন্দ হয়েছিল। দেখো কি সুন্দর একটা ডার্ক মেরুনি শেড, ফিয়ারি বেরি। তো শেডটাকে ট্রাই করার জন্য আমি 2 ফোঁটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে মিক্স করে নিয়েছি। তো তারপরে দাঁড়াও, তো দিস ইজ দ্য কালার ফিয়ারি বেরি। ট্যান ফ্যানের উপরে আছে দেখো ফিয়ারি বেরি। কালারটা খুব সুন্দর গ্লাইড হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মেরুন কালার। বাট নারকেল তেল দেওয়ার ফলে, মানে কোকোনাট অয়েল দেওয়ার ফলে কিন্তু এটা আর মানে ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ নেই। মানে
এটা সহজেই ট্রান্সফার হয়ে যাবে। বাট তোমরাও এই মানে হ্যাকটা ট্রাই করতে পারো। যদি তোমাদের কোনো পছন্দের লিপস্টিক ড্রাই হয়ে গিয়ে থাকে, তোমরা 2 ফোঁটা মানে নারকেল তেল ওতে দিতে পারো। আর তোমাদের শেডটা যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা ওভাবে ইউজ করতে পারবে। বাট যদি তোমাদের দরকার হয় ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ, দেন এই হ্যাকটা তোমাদের কাজে লাগবে না। এমনিতে কিন্তু এই যে লিপস্টিকটা আছে এগুলো কিন্তু ট্রান্সফার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ অ্যান্ড লাইট, খুব সুন্দর। মানে মনে হবে না যে তুমি ঠোঁটে কিছু লাগিয়েছো। যদিও এগুলো কি বলবো লিকুইড লিপস্টিক, বাট একদমই হেভি মনে হয় না। তো তোমরা এগুলো ট্রাই করে নিতে পারো। নেক্সট সুইস বিউটির এই যে কি বলে ওটার নাম, সরি, হোল্ড মি ম্যাট লিকুইড লিপস্টিক বার্ন্ট রোজ। সেটা হচ্ছে বার্ন্ট রোজ, সুইস বিউটির হোল্ড মি ম্যাট লিকুইড লিপস্টিক। এটাও আমি সুইসেন থেকে ট্রাই করেছিলাম। ইয়েস ইয়েস বলো কিপটে। সো why are you not listening to me? এটার প্যাকেজিংটা দেখো, জাস্ট সো বিউটিফুল। শেডটাও খুব সুন্দর, একটা পিঙ্ক শেড, প্লাস প্যাকেজিংটা এত লাক্সারিয়াস, মানে গিফট দেওয়ার জন্য পারফেক্ট প্যাকেজিং। জাস্ট সি দ্য রিফ্লেকশন। তো এটা হচ্ছে বার্ন্ট রোজ, এটার শেডটা দেখ নাও। তো this one, তো প্রায় সব কালারের লিপস্টিক আমার কাছে আছে। সবাই অনেকগুলো লিপস্টিক নিয়ে হ্যাপি হয়, আর আমার কাছে কয়েকটা কালার আছে বলে আমি হ্যাপি। নেক্সট এটা আমি কিছুদিন আগেই ট্রাই করেছিলাম। মেকআপ আন্ডার 20 রুপিস যে চ্যালেঞ্জটা ছিল সেইটার জন্য আমি নিয়েছিলাম এটা। এটা হচ্ছে এডিএস এর ভেলভেট ম্যাট কি সরি ভেলভেট লিপস্টিক। তো এটা হচ্ছে এডিএস এর ভেলভেট লিপস্টিক, আর এটার দাম হচ্ছে 20 রুপিস। আর হচ্ছে গিয়ে এটার শেডটা হচ্ছে রেড, একটা রেড শেড। আর এটা না অনেকটাই ম্যাট, অরেঞ্জিশ কাইন্ড অফ রেড, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমার 20 টাকা 30 টাকা লিপস্টিকগুলো এক ধরনের স্মেল থাকে, খুব কেমিক্যালি একটা স্মেল থাকে। সো এটাই না ওটা নেই, মানে একদমই হালকা কিছু একটা স্মেল আছে, বাট একদমই কেমিক্যালি স্মেল না। দ্যাটস নাইস। তো এটা হচ্ছে এডিএস এর ভেলভেট লিপস্টিক, আর এটা আমার খুব অনেকটাই পছন্দ হয়েছে। আর এটা অনেকটাই ম্যাট, কালারটাও সুন্দর আর অনেকক্ষণ স্টেও করে। সো নাইস। আর হচ্ছে গিয়ে নেক্সট, এটা তো যখন থেকে ট্রাই করেছি তখন থেকে আমার ফেভারিট হয়ে গেছে। এটা তোমরা অনেকবার ইউজ করতে দেখছো আমাকে। তো এটা হচ্ছে জাস্ট হার্বসের হার্ব এনরিচড আয়ুর্বেদিক লিপস্টিক মাইক্রো মিনি কিট। এটায় আছে 16টা লিপস্টিক। তো এটার তো এটার শেডগুলো আমি এখানে দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি শেডগুলো দেখানোর জন্য। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা ওটা দেখে নিতে পারো। সো দিস ওয়ান, আসলে এটার জন্যই না আমার অনেকগুলো লিপস্টিকের দরকারই পড়ে না। তো এখান থেকে আমি একটা শেড নিয়ে নিই, জাস্ট এনাফ। আর এগুলোই এখন শেষ করতে পারি, 1 বছর হয়ে যাচ্ছে নিয়েছি। আর হচ্ছে এই লিপ লাইনারটা,
আমার মনে হয় এটা মিস ক্লিয়ারের যে ছিল গ্লিমার স্টিক সামথিং, তো সেটা দেখো এত ইউজ করেছি। আসলে আমি কোনো জিনিস ট্রাই করলে সেটা যদি আমার পছন্দ হয় আমি ইউজ করতেই থাকি যতক্ষণ না সেটা শেষ হয়। এটা এখন জাস্ট এতটুকু আছে, আর এটা আমার ফেভারিট লিপ লাইনার। সো লেটস সি this color, so beautiful. এই লিপ লাইনারটা অনেকটাই ম্যাট আর অনেকক্ষণ স্টে করে, আর অনেকটাই কি বলবো মানে ওয়াটারপ্রুফ বলতে পারো, মানে অতটাও মানে স্মাচ করে না। সো নাইস ওয়ান। আর রিসেন্টলি আমি এই লিপ লাইনারটা ট্রাই করেছি, মানে এটা যে লিপ লাইনার আছে এটার দাম ছিল 35 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা দাম। তো এটা আমি 20 রুপিস মেকআপ চ্যালেঞ্জ করার জন্য নিয়েছিলাম, বাট এটার শেডটা দারুণ। আর এটা গ্লাইডও করে ভালো, আর কালার পেয়েও খুব সুন্দর। বাট আর এটা হচ্ছে গিয়ে ফ্যাশন কালার এমএন মিনাও পেন্সিল। সো দ্যাটস, কিন্তু আমার মনে হয় লিপসকে এটা কিছুটা ডার্ক করে দেয়। মানে আমি এটা অনেকদিন মানে কিছুদিন ট্রাই করেছি সিরিয়ালি, মানে কি বলবো, যখন আমি ভিডিও করেছি তখন এটা দিয়ে আমি লিপ লাইন করেছি, তো তখন আমি দেখেছি, তারপর আমি এসে করেছি, তো আমি দেখেছি আমার লিপের যে মানে কি বলবো কর্নারগুলো সেগুলো কালো কালো হয়ে গেছে। তো আমার মনে হয় এটার জন্যই হয়েছে। সো আই ডোন্ট রেকমেন্ড দিস। তোমরা কম দামি লিপ লাইনার ট্রাই করো না, তো করলে মিস ক্লিয়ার আর মার্স আর সুইস বিউটি, ওরা মানে তোমরা 60-65 টাকায় আরামসে পেয়ে যাবে সেই লিপ লাইনারগুলো, তো তোমরা সেসব ইউজ করতে পারো, নট দিস। তো এই ছিল আমার সব লিপস্টিক্স। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও। সো বাই বাই, টিল দ্য নেক্সট ভিডিও।